এগিয়ে চলাই মানুষের লক্ষ্য। আমরাও এগিয়ে চলেছি ক্রমশ। লোকে আগে তখনও চলতো, অতীতকালে, মানে সেই সময়, সেই গরুর গাড়ির আমলে, সেই মেঠো রাস্তার আমলে তখনও কিন্তু লোকে এগিয়ে যেত। লোকে আগে গরুর গাড়ি চালাতো, তারপরে ঘোড়ার গাড়ি চালাতো। তখন তো ইলেকট্রিক ছিল না, সুতরাং পাখা টানারও ইলেকট্রিক, মাথার ওপরে ইলেকট্রিক ছিল না, পাখাও ঘুরতো না। তখন লোকে কি পাখা হাত দিয়ে টানতো। লোকে পালকি করে গরু গাড়ি থেকে দূর দূর যেতে, বেড়াতে, আসতে, ঘুরতে বেরোতো। পালকি করে যেত বাড়ির বউরা। বঙ্কিমচন্দ্রের কিংবা বিদ্যাসাগরের সময় বা তারও আগে হয়তো আস্তে আস্তে থেকে পরিবর্তন শুরু হয়েছে। এগুলো এখন আর নেই। সেই লোকগুলো কি করে সংসার চালাবে এই চিন্তায় মানুষ গরুর গাড়ির যুগে কিন্তু আর বসে নেই। কারণ ওই যে বললাম, এগিয়ে চলাই মানুষের লক্ষ্য। দুর্গাপুজো বন্ধ করলে, কালী পুজো বন্ধ করলে সমাজের, সংসারের কোনো কিন্তু ক্ষতি হবে না, এতে কারো উপকারও হবে না। এই সব কুসংস্কার বন্ধ হওয়া খুব দরকার। যদিও আইনস্টাইন বলে গেছেন সেটা ভাঙা অ্যাটম ভাঙার মতো কঠিন কাজ। বুঝতে পেরেছেন? এই দুর্গাপুজো বন্ধ করা, কালী পুজো বন্ধ করা, সমাজের কোনো এতে ক্ষতি হয় না দুর্গাপুজো কালী পুজো করে, কিন্তু এটা আপনি কিছুতেই পারবেন না বন্ধ করতে। বেশিরভাগ লোক জানি আমার সঙ্গে সহমত হবেন না, সেটাই স্বাভাবিক। এটা একটা যেহেতু সামাজিক উৎসব, পুজো তো নয়, সামাজিক উৎসব, সবাই ছেলেমেয়েরা, বাচ্চারা একটু আনন্দ তো করবেই, সুতরাং করুক, তারা করুক। কিন্তু সেটা বাড়াবাড়ির পর্যায়ে হলে তখনই খারাপ লাগে। আমার বিরুদ্ধে পিতৃশ্রাদ্ধ করতে, জানি আমি এই কথাটা বলেছি বলে আমার বিরুদ্ধে পিতৃশ্রাদ্ধ করতে অনেকে উঠে পড়ে লাগবে, কিন্তু এটা আমার বহু দিনের পুরনো একটা ইচ্ছে, তাই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। নিজের মতো করে আসুন, সবাই আমাকে একটু তুলোধনা করুন, ঠিক আছে?